হঠাৎ করে বাসায় মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে যাওয়াতে কিছুটা বিপদে পড়েছিলাম। হুটহাট করে বাচ্চাদের বায়না পূরণ করার জন্য মাইক্রোওয়েভটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। তো যাই হোক, ওটাকে আবার ঠিক করতে হবে। আর এদিকে আমি ওদের জন্য একটু নাস্তা তৈরি করতে চলে আসলাম। সন্ধ্যাবেলায় ভাবলাম যে চায়ের সঙ্গে একটু নাস্তা দেই। তো এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টাকে বেশ কিছুক্ষণ একটু ফেটিয়ে নিচ্ছি বিটারের সাহায্যে। তবে এটা হ্যান্ড বিটারের সাহায্যেও ভালো হয়, তবে আমি দেখেছি যে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে কষ্টটাও কম হচ্ছে আর খুব দ্রুত হয়ে যায়। হ্যান্ড বিটার দিয়ে একই রকম ফোম তৈরি করা যায়, আর এটা আসলে অনেক বেশি ফোম করারও প্রয়োজন নেই। জাস্ট ডিমগুলোকে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। ডিমটা বিট করা হয়ে গেছে। কিছুটা পরিমাণ ভ্যানিলা দিয়ে দিলাম আগে। এখন হচ্ছে এর মধ্যে আধা কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টা লিকুইড ফর্মে ছিল, তাই হচ্ছে আন্দাজ বুঝে দিয়ে দিচ্ছি। আম্মুর কাছে শুনেছি এই লিকুইড গুড়গুলো অনেকটা পিওর হয় পাটালি গুড়ের থেকে, আর এটা কিন্তু আমার এই যে বেকিংয়ের কাজে দিতে খুব সুবিধা হয়। তো সেজন্য আমি আম্মুকে বলি যে লিকুইড গুড়টাই দাও, এটা আমার জন্য বেশ সুবিধা হয়, আলাদা করে এটাকে গলিয়ে নেওয়ার প্রয়োজন হয় না। গুড় দেওয়ার পরে আরও 30 সেকেন্ডের জন্য এটাকে একটু বিট করে নিচ্ছি। প্রথমে 1 মিনিটের মতো বিট করেছিলাম, আর এখন হচ্ছে এই যে 30 সেকেন্ড করে করে এটাকে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল। এখানে মাত্র 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো ময়দা অ্যাড করেছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং সোডা ইউজ করিনি, জাস্ট বেকিং পাউডার দিয়ে দিলেই হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখলাম যে এটা একটু শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। পানির বদলে কিন্তু দুধটাও অ্যাড করা যেতে পারে, তবে আমার হাতের কাছে এখন জাল দেওয়া দুধ ছিল না, সেজন্যই হচ্ছে পানি দিয়ে দিয়েছি। দেখুন এরকম হয়েছে। এখন চুলায় একটা প্যান খুব ভালো করে গরম করে নিচ্ছি। প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই যে প্যানে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্রাশ করে নিইনি। তেল ব্রাশ করে যদি নেন তাহলে কিন্তু প্যানকেকগুলো সুন্দর হবে না। তো এখন এই যে 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রেখে দিয়েছি। প্রথমে টেম্পারেচারটা একটু বেশি হয়েছিল, সেজন্য হচ্ছে একটু কালার এসে গেছে মাঝখানে মাঝখানে। তো এর পরেরগুলো দেখা যাবে ঠিকঠাক মতোই হবে, কারণ এর আগে তো আমি প্রায়ই তৈরি করেছি। আর আসলে কয়েকদিন তৈরি করলে দেখবেন যে আপনারও হাত এসে গেছে। এমন একটা প্যান নেওয়ার চেষ্টা করবেন যেটাতে লেগে যাবে না। আমি যে প্যানটা নিয়েছি এটাতে কিন্তু লেগে যাচ্ছে না কোনো দিক থেকে। ননস্টিক নিলে সবচেয়ে ভালো হয়, তবে আমি যেহেতু আমার কিচেনে ননস্টিকটা এখন আর ব্যবহার করি না, সেজন্য আর ননস্টিকে করলাম না। সবসময় ভাজাভুজি যে ফ্রাই প্যানে করি সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন 1 চামচ করে দিচ্ছি, আর একটা সাইড হতে 1 মিনিটের মতো টাইম লাগছে। আলতোভাবে এটাকে উল্টে দিচ্ছি। আরেকটা সাইড হতে আরও প্রায় 30 সেকেন্ডের মতো লাগছে। খুব দ্রুতই এটা তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চাদের টিফিনে রেগুলার এটা দিয়ে দেওয়া যায়। আমি তো ওদের যতদিন স্কুল চলে মাঝে মধ্যেই এটা বাসা থেকে তৈরি করে দেই। মাঝে মাঝে সকালের নাস্তায়ও এই প্যানকেকটা আমি তৈরি করি।
বাচ্চারা সকালবেলায় উঠে দেখা যায় কিছুই খেতে চায় না, তখন হচ্ছে এই প্যানকেকটা যদি ওদেরকে তৈরি করে দেই তাহলে আর কোনো ঝামেলা করে না, চুপচাপ খেয়ে নেয়। এটাকে একটু ভিন্নভাবে তৈরি করতে চাইলে এর মধ্যে কিছুটা সুজিও দিয়ে দিতে পারেন, তবে সুজিটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে। সুজি দিলেও কিন্তু খুব ভালোভাবে ফুলে যায়। যারা বেকিং পাউডারটা দিতে চান না তারা সুজি দিয়েও ট্রাই করতে পারেন। সুজি দিয়েও আমি এটা তৈরি করে দেখেছি, অনেক সুন্দর ফুলে যায়। আমার কাছে এই প্যানকেকগুলোর কালারটা দেখতে খুব ভালো লাগে। দেখুন সামনে পেছনে দুইটা সাইডে খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। মাইক্রোওয়েভে একটা কেক তৈরি করতে দেখা যায় যে একটু সময় বেশি লাগে, সেই ক্ষেত্রে প্যানে তৈরি করলে খুব ইজিলি কিন্তু কাজটা হয়ে যায়। তবে কেক আর প্যানকেকের রেসিপি কিছুটা ভিন্ন। কেকটা যেমন আমরা ডিমের পরিমাণটা একটু বেশি দেই, ময়দাটা একটু কমিয়ে দেই, তবে দুইটার রেসিপি দেখবেন যে প্রায় কাছাকাছি বলতে গেলে। এক একটা যখন এরকম কালার আসছে তখনই উল্টে দিতে হবে। একদম প্রথম থেকে যদি এটাকে উল্টাতে যেতাম তাহলে এটা কিন্তু অনেক সফট ভেঙে ভেঙে যেত। তো একটা দুইটা তৈরি করার পরে দেখবেন যে টাইমটা আপনার মনে থাকছে যে কতক্ষণ পরে উল্টাতে হবে। আর উপর দিয়ে যখন বাবলসটা দেখা যায় তখনই এটাকে উল্টে দিতে হয়। এর মাঝখানে বাচ্চারা কয়েকবার কিচেনে চলে এসেছে আর এই যে নিয়ে নিয়ে যাচ্ছিল। আমি তৈরি করছি এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ওদেরকে সার্ভ করছি। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে সার্ভ করার জন্য খুব লাইট একটা ডেজার্ট হিসেবে কিন্তু আপনারা এই প্যানকেকটা তৈরি করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।